ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা তোমাদের নবীর উপরে সালাম দাও, তার উপরে দরুদ পড়ো। আল্লাহ বলছেন, হে পৃথিবীর বিশ্বাসী মানুষ, তোমরা তোমাদের নবীকে সালাম দাও, তোমাদের নবীর উপরে দরুদ পড়ো। তখন সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, আপনাকে আমরা সালাম দিতে জানি, আপনার উপরে দরুদ পড়তে জানি না। আল্লাহ রাসূল, আপনাকে সালাম দিতে জানি, তবে দরুদ পড়তে জানি না, কিভাবে দরুদ পড়তে হবে তা বলে দেন। তখন আল্লাহ রাসূল বললেন, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তিনি দরুদে ইব্রাহিম শিখিয়ে দিলেন, বুখারী মুসলিম। সাহাবীগণ জানতে চাইলেন, আল্লাহর নবী, আমরা আপনাকে সালাম দিতে জানি, আপনার উপরে দরুদ পড়তে জানি না, অতএব দরুদ শিখিয়ে দেন। তখন আল্লাহর নবী কোন দরুদ শিখালেন? দরুদে ইব্রাহিম। এই আয়াত পড়া শেষই হয়নি, শেষ হতে না হতেই হুজুর বলতে লাগলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ। যদি এটা রাসূলের দরুদ না হয় তাহলে কি হবে? দরুদ পড়াচ্ছে, আয়াত পড়া শেষই হয়নি, হুজুর বলতে লাগলেন, বালাগাল্লুলা বিকামালিহি কাসাফাদ্দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পড়তে নিষেধ করিনি, যদি রাসূলের দরুদ না হয় তাহলে আপনার কি হবে? আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। একটি কথা মানে, আমার চোখের সামনে একটা লোক বাম হাতে পানি পান করছে, বলেন আমাকে কি করতে হবে? আমার চোখের সামনে একটা লোক বাম হাতে চায়ের কাপ ধরে চা পান করছে, আমাকে কি করতে হবে? আমার যদি ক্ষমতা থাকে তাহলে বলতে হবে, বেয়াদব, হিসাব পাও না, ডান হাতে ধরো, জোর করে। যদি সম্ভব না হয়, জনাব মনে কিছু নিয়েন না, ডান হাতে কাপ ধরুন, বাম হাতে শয়তান খায়। যদি সম্ভব না হয় তাহলে ঘুরে আসেন ঘৃণা করে। আমার একটি কথা জানা থাকলেও অন্যের কাছে বলে দিতে হবে। 2 নম্বর বাক্যে তিনি বললেন, ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। হাজারো বানি ইসরাঈলের কাহিনী আছে, সত্য মিথ্যা, সত্য কাহিনী আছে, মিথ্যা কাহিনীও আছে। সত্য কাহিনী যেমন, একটা লোকের কাছে 1000 টাকা কর্জ চাইলো, তখন কর্জদাতা বলল, হ্যাঁ দিতে পারি, তবে একজন মানুষকে কাফিল জিম্মেদার হিসেবে দিতে হবে। তখন কর্জগ্রহীতা বলল, আল্লাহ জিম্মেদার। জিম্মেদার কোথায় পাবো? কর্জদাতা বললে, আচ্ছা ঠিক আছে, একজন সাক্ষী রাখতে হবে। তখন কর্জগ্রহীতা বলল, আল্লাহ সাক্ষী, কোথায় সাক্ষী পাবো এখন? তখন কর্জদাতা বলল, আচ্ছা ঠিক আছে, 1000 টাকা নিয়ে যাও। লোকটা 1000 টাকা নিয়ে চলে গেল। তার ব্যবসা বাণিজ্য ছিল নদী পার হয়ে, নির্ধারিত সময়ে টাকা নিয়ে নদীর পাশে আসলো, এসে দেখলো বাহন নেই, যাওয়া যায় না। নদীর পাশে দাঁড়িয়ে আল্লাহকে বলল, আল্লাহ, কর্জদাতার কাছে কর্জ চেয়েছিলাম, বলেছিল জিম্মেদার লাগবে, আমি বলেছিলাম আল্লাহ জিম্মেদার, এই কথাতে সে রাজি হয়েছিল। আমার কাছে চেয়েছিল সাক্ষী, আমি বলেছিলাম আল্লাহ সাক্ষী, এই কথাতে সে রাজি ছিল। আজকে টাকা দেওয়ার দিন ছিল, আমি নির্ধারিত সময়ে পৌঁছতে পারছি না, বাহন নাই, এই জন্য। অতএব এই আমি টাকা কাঠের ভিতরে ঢুকিয়ে, কাঠের মুখের উপরে একটু মম লাগিয়ে এই সাগরে ফেলে দিলাম, তোমার কাছে দিয়ে দিলাম। চলে আসলেন সময়ের গতিতে, তিনি বাহনে চড়ে পৌঁছিলেন, আবার 1000 টাকা নিয়ে উপস্থিত। যে জনাব, এই যে টাকাটা, কেন তুমি টাকা পাঠাওনি কাঠের ভিতরে? আমি সে কথা বলছি না, আমি বলছি টাকা, টাকা দিতে এসেছি। না, তোমার টাকা আমি পেয়েছি, আল্লাহ টাকা আমার কাছে পৌঁছে দিয়েছে।
নির্ধারিত সময় আমি নদীর ঘাটে গেলাম, যে তুমি নৌকা থেকে নামবে, আমাকে টাকা দিবে। আমি নদীর ঘাটে গিয়ে দেখলাম তুমি আসনি। দেখলাম একটা কাঠ ভাসছে, ভাবলাম কাঠটা নিয়ে যাই, আমার স্ত্রীর রান্নার কাজ দিবে, খড়ির কাজ দিবে। তাই কাঠটা নিয়ে আসলাম। কাঠটা স্বাভাবিক করতে গেলাম, চিরতে গিয়ে দেখি টাকার একটা পত্র। এটা হাজার হাজার বছর আগেকার কাহিনী। এর নাম ঈমান, এর নাম আল্লাহ ভরসা। একটা বই আছে উপদেশ, সেই বইয়ে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা। আল্লাহর উপরে ভরসা থাকলে এরকম পর্যায়ে সুবিধা হয়। কেন? সেদিন আপনাকে বললাম না, আপনি ভুলে গেলেন? যখন মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথে বললেন, কালা আসহাবু মুসা, মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথে বললেন, ইন্না লা মুদরাকুন, আমরা বন্দী, আমরা আটকা পড়েছি। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। আমরা বন্দী, আমরা আটকা পড়েছি। তখন মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতে পারে না। ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। মুসা আলাইহিস সালাম নিজেও জানেন না পথ কি হতে পারে। বাঁচার কোনো পথই নেই। ডানে ফেরাউন, বামে ফেরাউন, পিছনে ফেরাউন, সামনে সাগর। হাজার হাজার মাইল লম্বা, হাজার হাজার ফুট গভীর পানি। সাগরে নেমে বাঁচার কোনো পথ হতে পারে না, বাঁচার কোনো পথ নেই। তখন তিনি প্রথমে না করছেন, কাল্লা, কখনো নহে, অসম্ভব, এটা হতেই পারে না। ফেরাউন আমাকে ধরতে পারে না। ইন্না মায়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সায়াহদিনী, তিনি আমাকে পথ দেখাবেন। কোনো পথই নাই। তিনি জানেন না পথ কি হতে পারে। বাহ্যিকভাবে কোনো পথ দেখা যায় না। তিনি বললেন, মুসা, লাঠিটা একটু পানির ওপরে মারো। পানিটা মারতেই পানিটা ফেটে গেল। কানাকা তাউদিল আজিম, দুই দিকে পানি দাঁড়িয়ে গেল বিশাল পাহাড় হয়ে। যেখানে পানির গভীরতা 1000 কিলোমিটার, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 1000 কিলোমিটার। যেখানে পানির গভীরতা 3000 কিলোমিটার, সেখানে পানির পাহাড়ের উঁচুতা 3000 কিলোমিটার। তার মানে মাঠ পানি দুই দিকে সরে আছে, এইভাবে দাঁড়িয়ে আছে। মধ্যে পায়ের রাস্তা হেঁটে চলে গেলেন। এর নাম আল্লাহ ভরসা। তিনি এইভাবে কথা বলেন আল্লাহর উপরে ভরসা না থাকলে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যদি আপনার আমল আল্লাহর আনুগত্যে না আসে, রাসূলের আনুগত্যে না আসে, আমল বাতিল হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। তিনি বললেন, বনী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। এই যে সত্য কাহিনী বলুন, আরো অনেক কাহিনী আছে। মিথ্যা কাহিনী দেখবেন, মিথ্যা কাহিনী একটু। ওই যে গাছে পাখি বাসা করে, বাচ্চা দেয়, পাশের লোকটা গাছে উঠে বাচ্চা পেড়ে নিয়ে জবে করে খেয়ে নেয়। তাই পাখি সুলাইমান আলাইহিস সালামের কাছে অভিযোগ করলো, সুলাইমান আলাইহিস সালাম, শুনুন, আমি যেখানে বাচ্চা দিই সেই গাছের পাশে একটা লোক আছে, আমার বাচ্চা বড় হলেই সেই লোক ধরে জবাই করে খেয়ে নেয়, এটা আমার অভিযোগ। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, বিষয়টি দেখব। এবার বাচ্চা বড় হয়েছে, লোকটা গাছে উঠতে যাচ্ছে, তখন একটা ফকির, ওই সময় তার হাতে একটা রুটি ছিল, এক টুকরা একটা রুটি ছিল। ফকির এসে বলছে, আমাকে ভিক্ষা দেন, আমাকে খেতে দেন। এবার লোকটা ওই ফকিরকে হাতের রুটি দিয়ে গাছের উপরে উঠছে, বাচ্চা নামিয়ে নেবে। যেমনই গাছের উপরে উঠেছে, হাত বাড়াচ্ছে, পাখি নিবে, বাচ্চা নিবে। তখন সুলাইমান আলাইহিস সালাম বলছেন, জি জাহাপনা, বলেন। এই যে গাছে উঠেছে, তোমরা দুজন যাও, ওর 2 পা ধরে 2 টুকরা করে পূর্ব পশ্চিমে ফেলে দাও। আচ্ছা ঠিক আছে। এবার 2টা জিন তার 2 পা ধরেছে। এখন আল্লাহ বলছেন, ফেরেশতা, জি বলেন, যে আমার নামে দান করে তার এই অবস্থা হয়। তোমরা যাও, 2জন জিনকে ধরো,
ধরে দুই দিকে ফেলে দাও। এ দেখেন দানের ফজিলত, মানে ইসরায়েলের কাহিনী। কথা বুঝতে পারলেন না মনে হয়? দানের ফজিলত, মানে ইসরায়েলের কাহিনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, তোমরা বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানি ইসরায়েলের কাহিনী বলুন, বলছেন না কেন? তাই তো জোরায়েজ সালাতে দাঁড়িয়েছে, মা এসে বলছেন, জোরায়েজ বলছে, আমি কথা বলবো না। মায়ের ডাকে সাড়া দিব কি? আমি যে সালাতে আছি। তখন দেরি হতেই জোরায়েজের মা বলল, আল্লাহ, ওকে মারো না, পতিতালয়ের মেয়ের মুখ না দেখা পর্যন্ত, বেশ্যালয়ের মহিলার মুখ না দেখা পর্যন্ত ওকে মারো না। লা তুমি তো ওকে মারো না, ইলাইয়ারা ওয়াজহাল মুমেসা, পতিতালয়ের মহিলার মুখ না দেখা পর্যন্ত। এই বলে মা চলে গেলেন। একটু পরে একজন মহিলা আসলো, তার সাথে কথা বলল, জেনার প্রস্তাব দিল। জোরায়েজ নাকচ করলো। মহিলা চলে গেল একটা রাখালের কাছে, রাখালের সাথে অন্যায় লিপ্ত হলো, বাচ্চা হলো। বাচ্চা প্রসব হলেই মহিলা বলল, এই বাচ্চার বাপ হচ্ছে জোরায়েজ। জনগণ আসলো, ফাসাব্বুহু, জনগণ তাকে গালি দিল, ওয়ানজালুহু, তাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল, ওয়া খারাবুহু, বাড়িটাকে একবারে ভেঙে চৌচির করে দিল, খান করে দিল, পিটলো, গালি দিল, নিন্দা করলো। এবার জোরায়েজ ওখান থেকে আসলেন, ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। 2 রাকাত সালাত আদায় করে গিয়ে ওই বাচ্চাটাকে বলছে, ও দুধের বাচ্চা, তুমি বলো তো তোমার বাপকে? তখন দুধের বাচ্চা বলল, আমার বাপ হচ্ছে রাখাল। বুঝাতে পারলাম না মনে হয়? আমার বাপ হচ্ছে গরুর ছাগলের রাখাল। গ্রামবাসী বলল, জোরায়েজ, তোমার ঘরটা কি আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দিব? আমাদের ভুল হয়েছে। জোরায়েজ বলল, জি না, আমার ঘর মাটির ছিল, মাটিরই বানাতে হবে। বুখারী মুসলিম। বিপদে পড়লে 2 রাকাত সালাত আদায় করে বিপদের কথা বলতে হয়। হুজুরকে দোয়া করতে বলছেন, হুজুর লম্বা দোয়া মেরে দিচ্ছে হাত তুলে। দেখেন, বিপদে পড়েছেন জোরায়েজ, 2 রাকাত সালাত আদায় করে বিষয়টি আল্লাহর কাছে পেশ করে ওই ছেলেটাকে বলছে, ছেলেটা তোমার বাপকে? বাচ্চা, দুধের বাচ্চা। সম্মানিত উপস্থিতি, বলছিলাম বনী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। তারপরে বলছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে চালু করে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। 3টি কথা বললেন। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলে দাও। 2, বনী ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3, কেউ যদি কোনো কথা আমার নামে চালু করে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আমি বলেছি যে হাজি ক্যাম্পে মাওলানা সাহেবেরা শিখিয়ে দিচ্ছেন, আপনারা বলুন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক। এতে হজ বাতিল হবে, এই কথা বলে আপনি জ্বলে যাচ্ছেন কেন? আল্লাহ রাসূল বলেছেন, বিদআত করলে ইবাদত কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার নামে অন্য কথা চালু করে, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আমি মাওলানা সাহেবকে বললাম, মাওলানা সাহেব, ঢাকা হাজি ক্যাম্পে এই দোয়া পড়ছেন কেন? এটা তো হবে এলামলামে। যখন এলামলামের উপর দিয়ে বিমান যাবে, তখন বৈমানিকের পক্ষ থেকে বলে দিবে, এহরাম বাঁধুন, এহরাম বাঁধুন। তখনও বলবে, লাব্বাইক উমরাতান, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাক, লাব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকাল মুলক লা শারিকা লাক। এই দোয়া পড়বে। এখানে কেন? তখন আমাকে মাওলানা সাহেব বলছেন, হাজি ক্যাম্পে কেন? বাড়িতে পড়লেও হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এলামলাম, আমি বললাম বাড়ি, আমার দাম নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা চলে, আমার চলে না। ও হাজি সাহেব, কি হবে আপনার, কি হবে হুজুরের? সবাই বিপদে। আমি বলছি,
আমাকে বলছে যে আপনাকে দম দিতে হবে, আপনার জরিমানা। কেন ভাই? আপনি স্যান্ডেল পরে আছেন। আমি চামড়ার স্যান্ডেল পরে বিমানবন্দরে ঢুকেছি, তো এই যে চাপ্পল পরতে হবে। কেন? স্যান্ডেল যেন টাকনো ঢাকা না থাকে। তা আমার পায়ে যে চামড়ার স্যান্ডেল আছে এতে কোনো সমস্যা নেই, এতে টাকনা বাহিরেই আছে। তখন ও বলছে যে আপনাকে দম দিতে হবে। দাড়ি চাচা মানুষ, ওই যে দম দিতে হবে কেন? যে এই যে আপনি এহরাম বাঁধার পরে চামড়ার স্যান্ডেল পরে আছেন, চাপ্পল পরতে হবে। আমার এহরামই হয়নি, তা আমার জরিমানা লাগবে কি করে? আমি তো এহরামই বাঁধার সময় পাইনি এখনো। আমি আলামে যাব, তারপরে এহরাম বাঁধবো। ওই হুজুর বলে দিয়েছে ঢাকা হাজি ক্যাম্পে এহরাম বাঁধবে। এখন এহরাম বাঁধার পরে যদি চামড়ার স্যান্ডেল পরে থাকে, জুতা পরে থাকে, তাহলে তো উল্টা হয়ে গেছে, এখন জরিমানা দিতে হবে, দম দিতে হবে। আবার হুজুর বলে দিয়েছেন, মুআল্লিম সাহেব দেখো হজে কোথায় ত্রুটি বিচ্যুতি হচ্ছে, অতএব একটা জরিমানা দিয়েই দাও, সন্ধ্যের উপরে একটা জরিমানা দিয়ে দাও, আমাকে টাকাটা দিয়ে দাও। অথচ সন্ধ্যের দিন রোজা থাকলে যে রোজা থাকে সে নাফরমান, সে পাপী। সন্ধ্যের দিনে সিয়াম থাকা পাপী, সন্ধ্যের দিনে যে সিয়াম থাকবে সে পাপী। সন্দেহ করে যে হজ করতে গিয়ে কুরবানি দিয়ে দিবে, জরিমানা দিয়ে দিবে, সেও পাপী, তার হজ হবে না, ওর হজ কবুল হয়নি, ও বেদাতি। একবার হজ করতে গিয়ে সারা বংশের সমান উমরা করে চলে আসলো।